হামের সংক্রমণ, হামের উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। জেলার হামের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে তালহা জুবায়ের ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতে যাচ্ছি কুষ্টিয়ায়। পলাশ, কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন জানাবেন? জ্যোতিকা, প্রতিদিনই কিন্তু নতুন নতুন যে রোগী তারা কিন্তু আসলে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং উপজেলা সহ যে জেলা শহর এবং কুষ্টিয়ার যে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু তারা উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হয়েছেন এবং প্রায় যে জেলার বিভিন্ন উপজেলা সহ যে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং জেলার হাসপাতাল মিলে প্রায় শতাধিক রোগী কিন্তু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে যে যে পজিটিভ রয়েছেন, হামের যে পজিটিভ রোগী সেটি কিন্তু আসলে সেটির সংখ্যা এখন ঠিক কুষ্টিয়া মেডিকেল কলেজে যে সেখানে কিন্তু ৪২ জন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখানে ১৯ জন আসলে রোগী তারা কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন। অধিকাংশই কিন্তু এর মধ্যে যারা ভর্তি হয়েছেন তারা অধিকাংশই কিন্তু যে শিশু এবং শিশুদের যে এই সময়ে কিন্তু বিশেষ করে এই সারা দেশের মতো আমরা দেখছি যে কুষ্টিয়ায় এর প্রকোপ বেশি হওয়ার কারণে কিন্তু এরই মধ্যে যে আইসোলেশন ওয়ার্ড সেটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছে। সেখানে শিশুদের কিন্তু সেখানে নিবিড় যে পর্যবেক্ষণে কিন্তু চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন এবং প্রতিদিনই বিশেষ করে আজকেও তারা কিন্তু ভর্তি হয়েছেন এবং এই হাসপাতালে বিশেষ করে এই হাসপাতালের যে সক্ষমতার যে বিষয়টি সেটি কিন্তু যে চিকিৎসকরা যারা রয়েছেন তারা বলছেন যে এই যে বাড়তি রোগীর চাপের কারণে কিন্তু যে তারা কিন্তু চাপ সামাল দিতে কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন এবং এতে কিন্তু তারা বলছেন যে এই বিষয়গুলো তারা খুবই তারপরও আসলে তারা চিকিৎসা দিচ্ছেন এবং মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু একই চিত্র। এছাড়াও যে জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সেখানেও কিন্তু একই চিত্র রয়েছে। এরই মধ্যে যে জেলার যে যারা চিকিৎসক সিভিল সার্জন অফিস সহ যারা চিকিৎসক তারা কিন্তু এর মধ্যে একাধিকবার তারা কিন্তু এই নিয়ে কিন্তু তারা মিটিং করেছেন যেন যে কোনো রকম যে ঘাটতি না হয়। সেক্ষেত্রে হামে যারা আক্রান্ত যারা শিশু যারা রোগী রয়েছেন বা যারা রোগী রয়েছেন তাদের যেন চিকিৎসার জন্য কোনো রকম ঘাটতি না হয় সে কারণে তারা এরই মধ্যে নানামুখী যে পদক্ষেপ তারা কিন্তু নিচ্ছেন এরকমটি বিষয় রয়েছে। এছাড়াও যে বলে রাখি যে এটি কিন্তু এটি কিন্তু বহু বছর কিন্তু এই রোগটি ছিল এবং এরপরে কিন্তু তারা এই রোগটি আসার পরে কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু বেশ তারাও কিন্তু বেশ চিন্তিত। এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলে জানিয়েছেন। নিতেই কিন্তু যে চিকিৎসকরা কিন্তু তারা যে বাড়তি যে সতর্কতা যে সেটি কিন্তু আসলে রাখতে তারা আসলে বলছেন। এবং এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে জ্যোতিকা। এবার চলে যাব চাঁদপুরে। তালহা, আমরা কুষ্টিয়ার খবর শুনছিলাম। চাঁদপুরে হাম সংক্রমণের পরিস্থিতি কি জানাবেন এবং এখনো পর্যন্ত কতজন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে? জ্যোতিকা, সারা দেশের নয় কিন্তু হামের যে সংক্রমণ তা কিন্তু চাঁদপুরেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু জানাচ্ছেন চিকিৎসকরা। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। মূলত জেলায় আক্রান্ত যে রোগী রয়েছে তাদের অধিকাংশ কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রায় ৩২ জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৬ জন রোগী এই সরকারি জেনারেল হাসপাতালে আছে। তাছাড়া বাকি যে ৬ জন রোগী রয়েছে তারা হচ্ছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, অপর ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। মূলত আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে। তারা যেটা বলছেন যে হাম একটি দ্রুত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ এবং এর কারণে কিন্তু কেউ যদি হামের লক্ষণ প্রকাশ পায় শরীরে সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে তাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন এবং পাশাপাশি যদি কারো হাম চিহ্নিত হয় তাহলে তাকে আইসোলেশনে নেওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এবং একই সাথে যারা শিশু রয়েছে আসলে তাদের প্রতি আরো একটু যত্নশীল হওয়ার জন্য কিন্তু তারা বলছেন। জ্যোতিকা, চাঁদপুরে গত ১ মাসে ৩ জন হামে আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং বাকি একজন শিশু কিন্তু চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। চাঁদপুরের এই ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সেখানে কিন্তু হামকে কেন্দ্র করে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে। ১০ শয্যার এই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আসলে শয্যার চেয়ে ওভার সংখ্যক কিন্তু রোগী চিকিৎসাধীন রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে হামের আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু চিকিৎসা নিতে আসছেন এবং চিকিৎসকরা এটাও বলছেন যে হামে আক্রান্ত হলে কিন্তু আসলে বিশেষ কোনো ঔষধ
কিন্তু প্রয়োগ করার নেই, যেহেতু বিগত কয়েক বছর হামের টিকা প্রদান না করার কারণে কিন্তু দেশব্যাপী এখন যে হামের সংক্রমণ তা কিন্তু আসলে বেড়েছে বলে কিন্তু তারা মনে করছেন। তবে তারা বলছেন যে জনসচেতনতা এবং সচেতনতাই পারে হাম থেকে আসলে হামের যে প্রাদুর্ভাব তা কিন্তু আরো নিয়ন্ত্রণে রাখার জন্য, যেহেতু অতিরিক্ত ছোঁয়াচে রোগ এবং তার সেই জন্য কিন্তু তারা বলছেন কেউ যদি পরিবারের কেউ হামে আক্রান্ত হলে বা অন্যান্য যারা আছে তারা যাতে তার সাথে দূরত্ব বজায় রাখে এবং নির্দেশনা অনুযায়ী চললে কিন্তু আসলে হাম হাম থেকে রক্ষা খুব সহজেই পাবেন বলে কিন্তু তারা মনে করেন। তো সবকিছু মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। দেশে বেড়েছে হামের সংক্রমণ। কুষ্টিয়া এবং চাঁদপুর থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।